নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট, এছাড়াও যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ক্রেডিট হয়নি, সেই সমস্ত কৃষকদেরকে টাকা পেতে হলে কি করতে হবে বা টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 24শে জানুয়ারি 2026 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে দেবে? খুব শীঘ্রই আবারও পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আসতে চলেছে এক বড় সুখবর। ইতিমধ্যেই 8ই জানুয়ারি থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে। এর মাঝেই সামনে এলো আরও এক গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা নিয়ে আর দেরি নয়, রাজ্য সরকার এবার খুব দ্রুত কৃষকদের হাতে পৌঁছে দিতে চলেছে এই প্রথম কিস্তির অর্থ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র একটি আর্থিক সহায়তা প্রকল্প নয়, বরং রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক নির্ভরতার নাম। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকরা বছরে সর্বনিম্ন 2,000 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে তেমনি বেড়েছে কৃষকদের প্রয়োজনীয়। সেই বাস্তবতাকে মাথায় রেখেই 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংস্করণ, কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা বছরে মোট 4,000 টাকা করে পান। এই অর্থ বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে অর্থাৎ রবি মরশুমের জন্য। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো জীবন বীমা সুবিধা। কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই অর্থাৎ 26শে এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29শে জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, সূত্র মারফত জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন এবং জমির পরিমাণ
বাড়ানোর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করা জরুরি। জমির পরিমাণ বৃদ্ধির জন্য যদি ফর্ম আগে থেকে জমা থাকে, তাহলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একসঙ্গে দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, 8ই জানুয়ারি থেকে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হলেও এখনও অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে, যেসব কৃষক টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে, কিন্তু যদি কারো স্ট্যাটাসের ঘরে দেখায় গিল্ট ফার্মার অথবা কোনো নথিপত্র সংক্রান্ত সমস্যা দেখা যায়, তাহলে তাকে অবিলম্বে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার অনেক কৃষক এমনও অভিযোগ করেছেন যে স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই ক্ষেত্রে কৃষকদের প্রথমে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নিতে হবে এবং তারপর নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আর যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, তাদের এই চলতি জানুয়ারি মাসের মধ্যেই টাকা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে। এছাড়াও বন্ধুরা, এরকম দেখা গেছে যে টাকা ঢোকার কিন্তু SMS মোবাইল নাম্বারে না আসলেও ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পর দেখেছে যে টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে এখনও ফোন নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি, আপনি কিন্তু একবার ব্যাংকে গিয়ে অবশ্যই ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন। তো বন্ধুরা, আজকেও কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ক্রেডিট হয়েছে। সব মিলিয়ে বলা যায়, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বারবার প্রমাণ করেছে, তুমি একা নও, সরকার পাশে আছে। খুব শীঘ্রই খরিফ মরশুমের প্রথম কিস্তি টাকা কৃষকদের মুখে হাসি ফোটাবে, এমনটাই আশা করা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।